Almighty God, we rejoice in your promise of love, joy and peace. In your mercy, turn the darkness of death into the dawn of new life, and the sorrow of parting into the joy of heaven. Through our Savior, Jesus Christ, who died, rose again, and lives forevermore. Amen. ভিনসেন্ট ভ্যান গগ উনি আজ সকালে ওই ব্রিজটা পার করে চলে গেছেন। লং লোহার আর্মস রাইট রাইট। হ্যালো, আচ্ছা আপনি কি জানেন উনি মানে ভিনসেন্ট ভ্যান গগ দীর্ঘদিন একটা অ্যাসাইলামে ভর্তি ছিলেন। অ্যাসাইলাম জুলাই 1890 সকালে ডক্টর গ্যাসেকে দেখা যায় ওয়েভার্সের রাস্তায় সূর্যমুখীর তোড়া হাতে অন্তদন্ত হয়ে ছুটে যেতে। উদ্দেশ্য র্যাভুর সরাইখানা, যেখানে সবাই ভিনসেন্টকে শেষ ভালোবাসা প্রদর্শন করতে ছুটে যাচ্ছে ডক্টর গ্যাসের মতো। ভিনসেন্টের প্রিয় ফুল সূর্যমুখী, প্রিয় রং হলুদ। এই কথা এই হোমিওপ্যাথ ডাক্তার ও অপেশাদারী চিত্রশিল্পী ভালোভাবেই জানতেন। ডক্টর গ্যাসে ছিলেন ভিনসেন্টের শেষ দিনগুলোর বন্ধু, ছিলেন চিকিৎসক।
শোকে মুহ্যমান ডক্টর গ্যাসে কান্না ধরে রাখতে পারছিলেন না। Falling on my head, raindrops falling on my head. ভিনসেন্টের কফিন সাদা কাপড়ে ঢাকা, অজস্র বুনো মিষ্টি ফুল ছড়ানো কফিনের উপরে ও চারপাশে। কফিনের মাথার কাছে ভিনসেন্টের আঁকা পেন্টিং গুলো এমন ভাবে সাজানো হয়েছে যেন একটা হ্যালো তৈরি করা হয়েছে। আর পায়ের কাছে রাখা তার ব্যবহৃত উইজেল, প্যালেট, তুলিগুলো। আর ইতস্তত ছড়িয়ে রয়েছে কয়েকটা সূর্যমুখী। The sunflower. Raindrops falling on my head, raindrops falling on my head, raindrops falling on my head, raindrops falling on my head. And just like the cat whose feet are too big for his bed, nothing seems to fit. Raindrops, the raindrops, the raindrops are falling on my head. Raindrops falling, the raindrops are falling, raindrops falling, and the raindrops are falling, raindrops falling, raindrops falling, raindrops falling on my head. Raindrops falling, the raindrops are falling, raindrops falling, and the raindrops are falling, raindrops falling, raindrops falling, raindrops falling on my head. Raindrops falling, the raindrops are falling, raindrops falling, and the raindrops are falling, raindrops falling, raindrops falling, raindrops falling on my head. মাত্র ৩৭ বছরের জীবন, এত বড় পৃথিবী ধরে রাখতে পারলো না ভিনসেন্টকে। জীবনের সমস্ত বন্ধনগুলো কেমন যেন শিথিল হয়ে গেল তার। রঙে রং মেলানোর আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হলেন, নাকি সফল হলেন? এই রঙের জাদুকর ১ বছরে প্রায় ৬ বার ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়লেন ভিনসেন্ট। চিকিৎসকদের কাছে কোনো দিশা নেই কিভাবে চিকিৎসা করবে। কত রকমের সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট, কত রকমের সাইকিয়াট্রিক ওষুধ, অ্যাসাইলাম। এই রঙের জাদুকর স্বপ্নের ফেরিওয়ালার জন্য এইসব ট্রিটমেন্ট, এইসব ওষুধ অসহ্য হয়ে উঠতে লাগলো। ২৮শে জুলাই ভাই থিও খবর পেয়ে ছুটে এলেন ভগ্ন শরীর, বিধ্বস্ত হৃদয়। মৃত্যু পথযাত্রী ভাইয়ের পাশে বসে কাটিয়েছিলেন জীবনের শেষ প্রহরগুলো। ভিনসেন্ট তার শেষ সময় অনবরত অনর্গল কথা বলে চলেছিলেন ভাই থিওর সাথে। জীবনের কথা, শিল্পের কথা, মানুষের কথা। আর বারবার ভাই থিওকে বলছিলেন ভিনসেন্ট, Here, art is more real than reality. এখানে শিল্প বাস্তবতার চেয়েও বেশি বাস্তব। Chaos of reality. রঙের জাদুকরের সে কি রং বাজি! মৃত্যু সজ্জাতেও তার ঠোঁটের গোড়ায় চুরুট গোছা। বুক ও পেটের মাঝে আটকে থাকা বুলেট নিয়ে যন্ত্রণায় কাতর ভিনসেন্ট তার ভাইকে ফিসফিস করে বলছেন, ও থিও, এ যন্ত্রণা শেষ হবার নয় জানো। এভাবেই যদি
নীরবে চলে যেতে পারতাম। He's a real nowhere, sitting in his nowhere, making all his nowhere plans for nowhere. মশিও ভিনসেন্ট, মশিও ভিনসেন্ট, আমি কোনোদিনও আপনাকে ভালোবাসিনি, কিন্তু প্রত্যেকটা দিন আপনার ওই পাগল করা ভালোবাসার ভাব দেখে নিজের মধ্যে উকড়ে গেছি আরো আরো। আমি যে অন্যের বাগদত্তা ছিলাম ভিনসেন্ট। Let us hope we'll meet again in some other time, in some other universe, maybe. Doesn't travel point of view. Vincent, Was not ready Ursula, to me. Ursula, Vincent, we'll meet again some other time, some other universe, maybe. Isn't he a bit like you and Kisses from your Ursula. no man? Please listen. You don't know what you're missing. No man. The world is at your command. 27 জুলাই 1890। কি হয়েছিল আসলে সেদিন? ভিনসেন্ট নিয়ম মাফিক ছবি আঁকতে বের হন দুপুরের আহার শেষে। হাঁটতে থাকেন গম ক্ষেতের দিকে, সঙ্গে রাখেন একখানা মারণ যন্ত্র, রিভলভার। ছবি আঁকার সময় কাকেদের উপদ্রব থেকে বাঁচার জন্য ফাঁকা আওয়াজ করবেন বলে সরাইখানার মালিকের কাছ থেকে ধার করা যন্ত্র। কিন্তু কেন যে সেদিন ভিনসেন্ট নিজের বুকের কাছে গুলি চালিয়ে দিয়েছিলেন কেউ জানে না আজ। সেই গুলিবিদ্ধ অবস্থায় ভিনসেন্ট একা একা সরাইখানায় ফিরে আসেন। সরাইখানার মালিক ও তার পরিবারের সদস্যরা ভিনসেন্টের জন্য অপেক্ষা করছিলেন যে কখন তিনি আসবেন এবং তাদের সাথে নৈশ আহারে যোগদান করবেন। কারণ এটা জানা যায় ভিনসেন্ট সব সময় মতো আহারে যোগদান করতেন। সরাইখানার পরিবারের সদস্যরা উদ্গ্রীব হলে এক পর্যায়ে ভিনসেন্টকে আবিষ্কার করা হয় তার রুমে। ব্যথায় কুকড়ে আছে, বুকের নিচে ও পেটের ঠিক উপরে আটকে আছে একটা বুলেট। ভিনসেন্টকে দেখে সরাইখানার মালিকরা চিৎকার করে উঠলেন, ওরে হতভাগা, এ কি করেছো তুমি? আমি আত্মহত্যা করার চেষ্টা করেছিলাম। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার ক্ষমা করো, আজ নৈশ ভোজে তোমাদের সঙ্গ দিতে পারলাম না। ডক্টর ক্যাশ, ডক্টর ক্যাশ, ডক্টর ক্যাশ। তারপর শুরু হলো সেই ভয়ঙ্কর 29টা ঘন্টা। প্যারিস থেকে ছুটে এলেন ভাই থিও। এসেছিলেন চিকিৎসকও, কিন্তু শেষ রক্ষা হলো না। ভাই থিওর হাতের ওপর হাত রেখে ভিনসেন্ট কাটালেন জীবনের শেষ মুহূর্তগুলো। দেখো তো দরজায় কে একটা নক করছে। দেখো না থিও, এই সময়ে তুষারপাতের মধ্যে দেখো না কে? থিও, this must be my Ursula.
থিও, দিস ইজ মাই আর্সেলা। এই ভয়ঙ্কর তুষারপাতকে উপেক্ষা করে ওর স্বামীর বাধা না মেনে আর্সেলা এসেছে আমার সঙ্গে দেখা করতে, সূর্যমুখী হাতে। আমার এই ছেঁড়া ক্যানভাসটায় দেখো থিও, এই শেষ বেলায় কেমন কোণে দেখা আলো। আর্সেলা, Wise men say only fools rush বসিয়া দেখছেন, উঠে পড়ুন। আর কত ঘুমোবেন, বেলা যে বয়ে যায়। আর্সেলা, আমি তো জেগেই আছি। আজ তুমি এসেছো এতদিন পর, আমি কি কখনো ঘুমোতে পারি? আর্সেলা, আর্সেলা, তুমি কেমন বোকার মতো আমাকে বোঝানোর চেষ্টা করছিলে যে অন্য কোনো পুরুষের সঙ্গে তোমার বিয়ে হবে, কিন্তু আমি এক মুহূর্তের জন্য বিশ্বাস করিনি জানো যে তুমি অন্য কারো হতে পারো। আমি জানতাম আমাদের মিলন হবে জীবনে অথবা মরণে। some things are meant to be. Take my hand, take my whole life, but I can't falling in love with you. Wise men say only fools rush in, but I can't falling in love with you. Shall I stay, or would it be a sin if I can't falling in love with you? But I can't falling in love with you. তুমি ভুল বলছো, ভুল বলছো কেউ। আর্সেলা আসেন, আর্সেলা আসেন, কিন্তু আমার হাতে যে খুব অল্প সময় থিও, সে কি ভয়ঙ্কর যন্ত্রণা জানো থিও, মৃত্যুর থেকেও কঠিন। এ কেমন পৃথিবী যেখানে ভিনসেন্ট বেঁচে আছে অথচ আর্সেলা তার সাথে নেই। বসিয়া দেখছেন। আর্সেলা, 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 আমি তোমাকে বিয়ে করতে চাই। বিয়ে? ইয়েস, ইয়েস আর্সেলা, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। বিয়ে? আপনি নিশ্চয়ই আমার সঙ্গে রসিকতা করছেন। রসিকতা? আর্সেলা, এবার কিন্তু তোমার কথা আমি বুঝতে পারছি। কি আশ্চর্য, আপনি জানেন না গত 1 বছর ধরে আমি অন্য একজনের বাল ডাক্তার। ঠিকই তো, আমার ভাবি স্বামীর সঙ্গে তো আপনার আলাপ করিয়ে দেওয়া হয়নি।
আপনি আসার আগে তিনি এই ঘরটিতেই থাকতেন। আমি ভেবেছিলাম আপনি হয়তো জানেন। ভাবিস আমি এই ঘরে কি করে জানবো? আমি ভেবেছিলাম আপনি হয়তো শুনেছেন, মানে অন্য কারো। না, কিন্তু আরসালা তুমি কেন আমায় বলনি? মানে তুমি কেন এই গত 1 বছর ধরে কথাটা আমার কাছে গোপন করে গেছো? গোপন? কি আশ্চর্য, আমি তো আপনার বন্ধু হতে চেয়েছিলাম। আচ্ছা, সেই গত 1 বছরে একবারও এসেছে তোমার সঙ্গে দেখা করতে? না, তার কারণ তিনি এখন ওয়েলসে আছেন, গরমের ছুটিতে আসবেন। ও ও ওয়েলসে। তার মানে তো গত 1 বছর ধরে তুমি তাকে দেখোই। তাহলে তো এই গত 1 বছরে তুমি তাকে ভুলেই গেছো। আরসালা, তুমি এখন যাকে ভালোবাসতে পারো সে একমাত্র আমি। আরসালা, আরসালা দেখো লক্ষ্মীটি, তোমায় আমায় বিয়ে করতেই হচ্ছে। প্লিজ প্লিজ দেখো আরসালা, তোমাকে আমায় বিয়ে করতেই হবে। তুমি যে আমায় বিয়ে না করো আমি তো বলে দিচ্ছি। দেখো 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 বিয়ে? আর আপনাকে, আপনার মতন একজন বধূ উন্মাদকে আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? You red-headed fool! What? You red-headed fool! red-headed fool! লন্ডনে ওদের বাড়িতে থাকাকালীন আমি যখন আরসুলাকে বিয়ের প্রস্তাব দিই, ও আমাকে মুখের ওপর ফিরিয়ে দিল, বললো যে সে নাকি অন্য কারোর বাগদত্তা। তারপর কেমন একটা দূরত্ব ঘনিয়ে দিল আমার আর ওর মধ্যে। আমরা একই বাড়িতে থাকি, আরসুলা আর আমাকে সকালবেলা ডাকতে আসে না। মশিউ ভিনসেন্ট, উঠে পড়ুন, আর কত ঘুমোবেন? ব্রেকফাস্টের টেবিলে আমাদের দেখা হয় না। মশিউ ভিনসেন্ট, আপনার ব্রেকফাস্ট কিন্তু দিয়ে দিয়েছি, খেয়ে নিন, না হলে দেরি হয়ে যাবে। আমাকে অন্য কোনো ঠিকানা খুঁজে নিতে বললেন ওর মা। অন্য কোনো ঠিকানা? আমি পালাতে শুরু করলাম। কতবার চেষ্টা করলাম লন্ডন শহর থেকে পালাতে, কতবার চেষ্টা করলাম আরসুলার পরিবারের থেকে নিজেকে সরিয়ে দিতে, কতবার চেষ্টা করলাম নিজের থেকে নিজে পালাতে। But I couldn't. একবার আমি গোপনে লুকিয়ে একেবারে চোরের মতো আরসুলার বাড়িতে গিয়েছিলাম, দূর থেকে ওকে একবার দেখবো বলে। Wise men say only fools rush, but I can't fall in love with you. Shall I stay, or will it be a আমি দেখলাম আরসুলার বিবাহের রাত্রি ছিল সেটা। অন্য একজন পুরুষের সঙ্গে ঘন চুম্বু। আরসুলা, you red-headed fool! with you. Oh,
কাদেরকে ভালোবাসি বলেছিলে, যারা তোমায় কখনো খোঁজেনি? ভিনসেন্ট, পরের জন্মে তোমার প্রেমিক হব। মৃদঙ্গ ভাঙা থেকে নিয়ে যাব ধূসর চাঁদের রং, প্রদোষের নোনা ধরা আলো, তার সাথে তুমি তোমার নীল আর হলুদ মিশিও। প্রত্যেক দিন আমি তোমায় খুঁজবো, তুমিও আমায় খুঁজো। জানি একটা ছবিও বিক্রি হবে না, যেটুকু গান গাইতে পারি তা দিয়ে জুটে যাবে দুজনের রোজকার রুটি। তারপর সারা দিন তোমার প্যালেটে মেয়া সুখ জীবনের রং। আমার এক একটা শব্দ মন্দিরের গায়ে খোদাই করা কারুকার্যের মতো। প্রতিটি শব্দ, প্রতিটি তুলির ছোঁয়ায় কান পাতলে শোনা যায় সময়ের কথা। শরীর সমুদ্র ছেড়ে তার সবটুকু দিয়ে লিখে যাব। আর কে বুঝবে এই 1000 বছরের পথ চলার ক্লান্তি, শান্তি? সব যে তোমারই রং ভিনসেন্ট। পরের জন্মে তোমার প্রেমিক হব। হ্যালো হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি বলতে পারবেন ভিনসেন্ট ভ্যান গগ কোথায় থাকেন? উনি আজ সকালে ওই ব্রিজটা পার করে চলে গেছে। আপনার ব্যাগগুলো কি? আপনার ব্যাগগুলো কি? কেচেন আমার আঁকা, তাই আমি দেখতে পারি। কেন না, এমনি ওই স্কেচগুলো আমি দেখতে পারি। কি দেখবেন? আমি শুধু বিভিন্ন সাইজের পিস্তল আনি, পিস্তল। আচ্ছা, আপনি ভিনসেন্টকে খুঁজছেন না? আপনি জানেন যে পিস্তলটা দিয়ে উনি আত্মহত্যা করেছিলেন, অথবা ওনাকে হত্যা করা হয়েছিল, কিছুদিন আগে ভ্যান গগ মিউজিয়াম সেটাকে অকশন করে এবং বিক্রি করে 1,60,00,000 টাকায়। মৃত্যুর পর সবাই মহান না? ভিনসেন্টকে খুঁজছে, ভিনসেন্ট ভ্যান গগকে খুঁজছে, ভিনসেন্ট ভ্যান গগ। দিশা!
একজন সম্পূর্ণ ব্যর্থ মানুষের আত্মহননের মহাকাব্য। আত্মহননের মহাকাব্য। আমার সমকাল যে সকল বিষয়কে গুরুত্বপূর্ণ বলে মনে করেছে সেসব সকল বিষয়ে সম্পূর্ণ ফেলুবাবু আমি। একটা সম্পূর্ণ ভুল উর্দি গায়ে জীবনের খেলা ঘরে ঢুকে পড়েছিলাম আমি। I was not able to start a family. আহ, আমি আমার জীবিকা উপার্জন করতে পারিনি। একজন সাধারণ মানুষ সুস্থভাবে বেঁচে থাকার জন্য ন্যূনতম যতটুকু প্রয়োজন ততটুকু তো পারিনি আমি। আমার কোনো ভালো বন্ধু ছিল না যে আমার না পারাগুলোর ভিতরে টুকরে থাকা মানুষটাকে একটু একটু বেশি ভালোবেসে আপন করে নেবে। but I still love life and art. Art and life. Life in art. Art in life. আমি আমার পেন্টিংয়ে পেয়েছিলাম শৃঙ্খলা সম্পর্কে একটা নিজস্ব ধারণা তুলে ধরতে, যার বিরুদ্ধে দাঁড়িয়েছিল আমার এই চারপাশ জুড়ে বেড়ে ওঠা এই ন্যাকা ধ্যারে বাস্তবতার বিশৃঙ্খলা। Chaos of reality. 1880 আমি আমার জীবন সম্পর্কে একটা বড় সিদ্ধান্ত নিলাম। It was a firm decision to become an artist. আমি প্যারিসের আর্ট ডিলার গোকুল অ্যান্ড সির হয়ে বহুদিন ছবি বিক্রয়ের কাজে নিযুক্ত থেকেছি। আর প্রতি মুহূর্তে একটা ভাবনা আমাকে তাড়া করে বেরিয়েছে। এক গাদা সব ধনী মূর্খ ব্যক্তিদের যাচ্ছে তাই সব ছবি গোছিয়ে কি আমার সারাটা জীবন কাটবে? ছবি সম্বন্ধে বিন্দু মাত্র জ্ঞান নেই যাদের, তাদের খোসামত করে যেতে হবে দিনের পর দিন। আরেকজন মানুষ যে প্রকৃত অর্থে ছবি বোঝে, রং বোঝে, রঙের বিন্যাস বোঝে, অথচ সে দরিদ্র, ছবি কেনার সামর্থ্য তার নেই। সে কেবল দূরে দাঁড়িয়ে দেখবে। সোশ্যালিজম আমিও না এখানে। এমন করলে কিন্তু আমার পোষাবে না। তুমি আমার খরিদ্দারদের সঙ্গে ঠিক মতো ব্যবহার করতে পারছো না। তোমার কাকার তদারকিতে তোমার চাকরি, তাকে চিঠি লিখে জানাতে হবে। দরকার নেই আমার এই চাকরি। I am born to do something else. But selling paintings to the rich fools. Vincent. Yes, Vincent. আমি কি করব আমার এই জীবনটা নিয়ে? Anything but working in this painting shop. চলো চলো আমরা মানুষের সঙ্গে সরাসরি কোনো কাজে নিযুক্ত হই। মানুষের, হ্যাঁ, কিছুদিন পড়াশোনা করে না জানি তাতে আমি সফল হব না, কিন্তু যদি একজন ধর্মযাজকের কাজ নিয়ে সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষদের সঙ্গে খুব খুব ঘনিষ্ঠভাবে থাকা যায়, তাহলে ওই গুমট অন্ধকারের মধ্যে প্রবেশ করে ওদের কঠিন জীবনযাত্রার রহস্যগুলো জানা যেতে পারে। ধর্মযাজক? হ্যাঁ, কিন্তু ভিনসেন্ট, তোমার ছবি, তোমার রং। আমার ছবি, আমার রং। ভিনসেন্ট, আমি কয়লা খনি শ্রমিকদের ছবি আঁকবো, তাদের কঠিন জীবনযাত্রা, তাদের সেই দুরূহ বেঁচে থাকার ভয়ঙ্কর আখ্যান, প্রায় পশুর মতো প্রতিদিন অন্ধকার জীবনে বেঁচে থাকার ছবি আঁকবো, রং লাগাবো তাদের সেই কঠিন বেঁচে থাকার কালো অন্ধকারে। পারবে না ভিনসেন্ট? Yes, Vincent. I am born to do something else. When I am done, I know my soul so weary. When troubles come and my heart burdens me, then I am still
and wait here in the silence until you come to sit along with me. জানুয়ারি ভিনসেন্ট 6 মাসের জন্য একজন অপেশাদার ধর্মযাজকের কাজ নিয়ে চললেন ওয়াসমে বরিনিট। কয়লা শ্রমিকদের জীবনের ভয়ঙ্কর দুর্দশা দেখে বিচলিত হলেন ভিনসেন্ট ভ্যান গঘ। মসিও ভিনসেন্ট, আপনি একদম ঠিক জায়গাতেই এসে পড়েছেন। এই বরিনেজে আমরা যারা আছি, আমাদের সাথে কৃতদাসদেরও তুলনা হয় না। আমরা তাদেরও নিচে। এখানে আমরা যেন পশু হয়ে গিয়েছি। শেষ রাত 3টায় উঠে আমরা মার্কাসি খনিতে নামতে যাই। খাওয়ার জন্য আমরা মাত্র 15 মিনিটের বিশ্রাম পাই। তারপর অবিরাম খাটুনি চলতে থাকে বিকেল 4টে পর্যন্ত। আমরা যেখানে কাজ করি সে মশাই এক অদ্ভুত জায়গা। সেখানে সবকিছু ঘোরতর কালো আর গরম। বাতাস সেখানে কয়লার গুঁড়ো আর বিষাক্ত বাষ্পে ভারী হয়ে থাকে। আমরা নিঃশ্বাস নিতে পারি না। সিম থেকে যখন কয়লা তুলি তখন দাঁড়াবার জায়গাটুকু পর্যন্ত থাকে না। বুঝলে ভ্যান গঘ, এই কয়লা খনিতে কাজ করতে করতে যখন আমাদের বয়স হয় 20, তখন জ্বর আর ফুসফুসের ব্যাধি আমাদের কাবু করে ফেলে। তারপর যদি বিষাক্ত বাষ্পে দম আটকে না যায় কিংবা কুঠুরি খসে পড়ে মাথা ভেঙে আমরা মারা না যাই, তাহলে আমরা 40 বছর বয়স অব্দি বেঁচে যেতে পারি। তারপর অবশ্য না খেতে পেয়ে মরতে। কি বলো বার্নি, আমার কথা ঠিক তো? হ্যাঁ বিট্টু, তুমি একদম ঠিক কথা বলছো। মাত্র 2 সপ্তাহ হলো ভিনসেন্ট বরিনিজে এসেছে। এরই মধ্যে তিনি লক্ষ্য করেছেন মানুষের অবস্থা দিনের পর দিন এখানে কেবল খারাপের দিকেই চলেছে। মানুষের দুঃখ দুর্দশা নিরবিচ্ছিন্নভাবে বেড়েই চলেছে। তবু একটা সাধারণ আস্তাবলের ভেতর একটা ছোট কেরোসিন ল্যাম্পের ধোঁয়াটে আলোয় এইসব দুঃখ স্নাত মানব সন্ততির মাঝে ভিনসেন্ট যেন স্বর্গলোক থেকে যীশু খ্রিস্টকে নামিয়ে আনতে পেরেছেন। তিনি যেন তাদের অন্তর্লোককে ধরাতলে স্বর্গরাজ্য নেমে আসার আশ্বাসে উদ্দীপিত করতে পেরেছেন। You raise me up so I can stand on mountains. You raise me up to walk on stormy seas. I am strong when I am on your shoulders. You raise me up to more than I can be. You raise me up so I can stand on mountains. You raise me up to walk on stormy seas. I am strong when I am on your shoulders. You raise me up to more than I can be. Oh, 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 oh. Oh, 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 oh. Hey, hey, hey. Oh, 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 oh. Oh, 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 oh. Hey, hey, hey. Oh, 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 oh. Hey, hey, hey. Oh, oh, oh. কি এই চাকরিটাও গেল? একটি কুড়ে ঘরে খড় পেতে ভিনসেন্ট তার শোয়ার আয়োজন করেন এবং সেখানেই বসবাস শুরু করেন পাকাপাকি ভাবে। শ্রমিকদের জীবনের সাথে নিজের জীবনের রং মিলিয়ে দেওয়ার এক গভীর অভিলিপ্সায়। কিন্তু প্রান্তিক শ্রেণীর মানুষদের প্রতি তার এই দরদ পছন্দ হলো না চার্চের। বরখাস্ত করা হলো ভিনসেন্ট ভ্যান গঘকে।
So, now, But I still love life, an art art. and life. চলো ভিনসেন্ট, চলো চলো ফিরে যাই আমার ক্যানভাসের কাছে। I dream my paintings and paint my dreams. Dear Paul, I would like to paint some portraits against a very vivid yet tranquil background. See, there are greens of different qualities but of the same value, so as to form a whole of green tones which by its vibration will make you think of the gentle rustle of the ears swaying in the breeze. It is not at all easy as a color scheme. Theo, oh Theo, I myself am trying to do as well as I can, but I will not conceal from you that I hardly dare count on always being in good health. If my disease returns, you'd forgive me. I still love life and art very much. বক্কার একটা পুরনো ভাঁজ করা সেতু, সেতুটার মাঝামাঝি দাঁড়িয়ে আছে একটা ঘোড়ার গাড়ি, বাবা দিয়ে বলে চলেছে খাল, সেখানে কাপড় কাচ্ছে ধোপানিরা। হঠাৎ ছবিটা জীবন্ত হয়ে উঠল। ঘোড়ার গাড়িটা চলতে শুরু করলো, কাপড় কাচা আর কথা বলার শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। আমি প্রবেশ করলাম ছবিটার ভেতর। হ্যালো হ্যালো হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি বলতে পারছেন ফিউচার শব্দ কোথায় থাকে? আপনি সীতাকে খুঁজছেন। উনি আজ সকালে ওই ব্রিজটা পার করে সাক্ষাৎ, উনি কিন্তু দীর্ঘদিন একটা অ্যাসাইলামে ছিলেন। হালকা দৌড়ানোর ভঙ্গিতে আমি ব্রিজটা পার করি, এসে পৌঁছালাম একটা কম খেতে। এখানে ভিনসেন্টের আঁকা ছবির চিত্ররূপ। আরো কয়েকটা ঘর পার করে আমি আরেকটা কক্ষে এসে পৌঁছালাম। আমি খুঁজে চলেছি ভিনসেন্টকে, এগিয়ে চলেছে এমন সব বিশ্ব নির্মাণের মধ্য দিয়ে যা ভিনসেন্টের আঁকা ছবি
ভালোবাসি বলেছিলে? কাদেরকে ভালোবাসি বলেছিলে ভিনসেন্ট? যারা তোমায় কখনো খোঁজেনি। তাদেরকে ভালোবাসি বলেছি। আপনি ব্যাংকক, ভিনসেন্ট ব্যাংকক। ঠিক শহরেই থাকেন? হ্যাঁ, কি করেন? আমি ছবি আঁকি। ছবি আঁকেন? তার মানে তো খুবই করুণ অবস্থা। হ্যাঁ, কখনো কখনো। আমি একটা লন্ড্রিতে কাজ করি, মানে যতক্ষণ শক্তি থাকে, সব সময় করি না। তবে কি করেন? গণিক আবৃত্তি, এটা আমার অনেক কালের পেশা। কোনো কাজ করবার অনুপযুক্ত মনে হলেই আমি এই পেশায় ফিরেছি। কেন? লন্ড্রির কাজ কি খুব পরিশ্রম? খুবই। ওরা প্রায় 12 ঘন্টা খাটায়, কিছুই দেয় না। কখনো কখনো সারাদিন কাজ করবার পরেও আমার ছেলে মেয়েদের খাবার কিনতে আমাকে রাস্তায় দাঁড়াতে হয়। আপনার ছেলে মেয়ে কটি সিএন? 2টো, আর একটা হবে। আপনার স্বামী কি মৃত? হুম? গণিকার স্বামী। এই সবকটা ছেলে মেয়ে আমি আলাদা আলাদা পুরুষের সঙ্গে শুয়ে পেয়েছি। তাতেই বোধহয় আপনার অসুবিধা না? মৃত্যু ভয় আছে বলে খনি শ্রমিকেরা নিচে নামতে অস্বীকার করতে পারে না ভিনসেন্ট। না, তা পারে না ঠিকই, কিন্তু আচ্ছা সিএন, আপনার ছেলে মেয়ের একজনের বাবা কি আপনার মনে নেই? অনেকের নামই জানি না। আর যে পেটে আছে তার? আমি তখন খুবই অসুস্থ ছিলাম, আমাকে অনেকবারই রাস্তায় দাঁড়াতে হয়েছে। এনিওয়ে, আপনার অবস্থা তো ভালো বলে মনে হচ্ছে না। ছবি বিক্রি হয়? না, আমি সবেমাত্র আঁকা শুরু করেছি। কিন্তু আপনার তো ভালোই বয়স হয়েছে। 30-এ পড়লাম। দেখে মনে হয় 40। চলে কি করে? আমার ভাই আমাকে মাসে মাসে কিছু টাকা পাঠায়। লন্ড্রির কাজের মতন অবস্থা। আচ্ছা সিএন, আপনি থাকেন কার সঙ্গে? মায়ের সঙ্গে। ভিনসেন্ট, আপনার হাতের ওই বিভৎস কালো দাগটা কিসের? ভিনসেন্ট, এক প্লেট মদ খাবেন? আমি আপনার এই হাতের কালো... না কেন, কি দরকারটা কি আপনার জেনে? মানে কি লাভ? কোনো লাভ নেই। আপনি ইচ্ছে না হলে নাই বলতে পারেন। আমার মনে হচ্ছিল যে ক্ষতটা খুব গভীর। সরি ইফ আই বদার ইউ। সিএন, কিসের? পুড়িয়েছিলাম একটা মোমবাতির উপরে অনেকক্ষণ হাতটা ধরে রেখে। কেন? আমার কাজিন সিস্টার কে আমি ভীষণ ভালোবেসে ফেলেছিলাম। সেও আমাকে একই রকমের ভালোবাসত, কিন্তু আমাদের এই সম্পর্কটার কথা আমার পরিবারের কেউ মেনে নেয়। আর যখন আমাদের সম্পর্কটার ওই পরিণতি হলো, মানে সম্পর্কটা থাকলো না আর কি, আমার মনে হয়েছিল আমি নিজেকে একেবারে শেষ করে দিই। পারিনি। পুড়িয়েছিলাম প্রায়শ্চিত্ত করবার জন্য। জীবনে অনেক পুরুষ মানুষ দেখেছি। আমার ছেলে মেয়েদের বাবারা সব আলাদা আলাদা পুরুষ, কিন্তু তোমার মতো একটা
প্রেমিক পুরুষের সঙ্গে প্রথম দেখা। প্রেমে না পড়ে যাই তোমার। আমার সাথে থাকবে, আমার সাথে থাকবে সিল। আমিও তোমার মতন ভীষণ একা। Starry nights. Against the trees and the daffodils. একা। থাকো না সিল। বাগানের মেয়ে মানুষ, চুলেও টাকা দিতে হয়, সে মুহূর্ত তো আছে বলে মনে হয় না। আচ্ছা আচ্ছা সিয়ান, তুমি কখনো মডেলিং করেছো? করেছি, ছোটবেলায় ওসব আমার পোষায় না। জানো তো, আমার তো সেরকম টাকা পয়সা নেই। আমি যখন যাকে পারি ধরে আনি মডেলিং এর জন্য, কখনো বাচ্চা কখনো বুড়ো। সিয়ান, সিয়ান, তুমি আমার মডেল হবে। না মানে আমি তোমায় বেশি পয়সা দিতে পারবো না, মানে দৈনিক 1 টাকাও দিতে পারবো না, কিন্তু কিন্তু ওর ছবি বিক্রি হতে শুরু করলে আমি দৈনিক 2 ফ্রা করে দেবো। দৈনিক 2 ফ্রক, রোজ রোজ কাপড় কাচার থেকে মন্দ হবে না। কিন্তু ভিনসেন্ট, তুমি আমার প্রেমে পড়ে মুখ পুড়িও না। প্রভাতে দেখে অবসর পাইলে প্রভাতে দেখে অবসর পাইলে বাহিরে ফেরায় ডাকে সে যাব কি করি। আরে আমি সালা কোথাকার বেশ্যা, বড়লোক কামুক পুরুষদের শরীর দিয়ে জীবন কাটাই, আর তোমার এসব কাণ্ড কারখানা আমি বুঝতে পারছি না। কখনো উঠছি বসছি, পোশাক পরছি, পোশাক খুলছি, আর একটা লোক সারাদিন শুধু তাকিয়ে আছে। যাচ্ছে ছড়া শীত করছে আমার। পুরনো ভাঙা দিয়ে কাই দিয়ে ঘর করি। আমায় বিয়ে করবে সিল? যে আমার নতুন খেলার পারি এই খেলার সিংহাসন। আমি বিয়ে করব, আমি বিয়ে করব। 3 বাচ্চা মারা গেছে আমার পেটে, যেটা আছে ডাক্তার বলেছেন সেটাকে জন্ম দিতে গিয়ে আমি নিজেই মারা যেতে পারি। ঠিকঠাক ওষুধ খেলে তুমি সুস্থ হয়ে উঠবে সিল। আমার বয়স হয়েছে ভিনসেন্ট, প্রি ওয়ার্ডের ডাক্তার বলেছেন এটাকে জন্ম দিতে গিয়ে আমার প্রাণ সংশয় আছে। ঠিকঠাক চিকিৎসা হলে সেই সম্ভাবনা নেই সিল। ঠিকঠাক চিকিৎসা টাকা কোথায় পাবো? কোনো সঞ্চয় নেই আমার। টাকা না থাকলে তারা ওই প্রি ওয়ার্ডের ডাক্তার পাত্তা দেয় না। অনেক পীড়িত মেয়ে মানুষ দেখতে হয় ওদের। কিছু টাকা জমাতে পারো না? পারি, নিশ্চয়ই পারি, কিন্তু তোমার এখানে পোস্ট দিয়ে নয়। কিছুদিন রাস্তায় গিয়ে খদ্দের নিলে নিশ্চয়ই কিছু টাকা জোগাড় করতে পারি। তো সবাই এই অবস্থায় খদ্দের নিলে কি হবে কেউ বলতে পারে না।
তোমাকে কেন এসব বলছি? তোমার কি লাভ এসব শুনে? তোমার তো এই শীতে এক কাপ কফি খাওয়াবার পয়সা নেই, এক টুকরো পাউরুটি নেই। এসব তুমি আমাকে ছেড়ে দাও তো, আমি চলে যাবো। তুমি আমার টাকা মিটিয়ে দাও। কি করবে? আজ রাতে কি খাবে তুমি? এক টুকরো পাউরুটি পড়ে নেই, এক কাপ কফি নেই, কি খাবে আজ রাতে? ভাবলার মতো তাকিয়ে থেকো না। কি খাবে তুমি আজ রাতে? আমায় বিয়ে করুন না সিন। ভাঙারে জোড়া দেবে সে কিসের বন্ধ তোমাকে বিয়ে করবো, তোমাকে বিয়ে করবো, আর তোমার কফি পাউরুটির জন্য খদ্দের নেবো। বাঁধতে মনের ভিতরে বাঁধতে মনের ভিতরে জানো সিন, অনেকে বলছে যে এই বাচ্চাটা নাকি আমার সন্তান। Of course you. তোমার নয়। কত রাত জেগেছি বলবো কি খেলা পারতে মনের ভিতরে খেলা You fill up my senses like a night in the forest, like the mountains in springtime, like a walk in the rain, like a storm in the desert, like a sleepy blue ocean. You fill up my senses. Come fill me again. তোমার এই পাগল করা ভালোবাসা বিশ্বাসীনের জন্য নয়। তুমি আমাকে ক্ষমা করো। একদিন একদিন আমাদের সন্তান এই পৃথিবীতে ভালোবাসার চিহ্ন বহন করবেই। তুমি আমায় ক্ষমা করো ভিনসেন্ট। সারা পৃথিবী একদিন তোমার রঙে। বিদায় ভিনসেন্ট। ভিনসেন্ট আর সিএনের এই সম্পর্কটা স্থায়ী হলো না। পরিবারের সমস্ত রকম প্রতিকূলতার বিরুদ্ধে ভিনসেন্ট আপ্রাণ চেষ্টা করেছিলেন, তবু শোনা যায় ভিনসেন্টের মৃত্যুর 14 বছর পর সিএন জলে ডুবে আত্মহত্যা করেছিলেন। কেবল তুমি এমনি ভাবে রাঙিয়ে মনে পালিয়ে যাবে, তুমি সাথে করে না ভোলা আমার
ভিনসেন্টের পরিবারে 3-4 জন ছিলেন বিখ্যাত চিত্র ব্যবসায়ী। সেই সুবাদে বিখ্যাত পেইন্টার ওয়াইজেন ব্রুস একদিন নিজেই এলেন ভিনসেন্টের স্টুডিওতে। বাবা, ভিনসেন্ট, তোমার স্টুডিও তো রাজপ্রাসাদ দেখছি। এখানে বসে তুমি রাজা রানীর ছবি আঁকতে মনে হচ্ছে। মিস্টার ওয়াইজেন ব্রুস, আপনার যদি এখানে ভালো না লেগে থাকে তাহলে প্লিজ ছবি আঁকা ছেড়ে দাও না কেন ভ্যান গগ? ওটা তো কুকুরের জীবন। আর সেই জীবনেই আপনি উন্নতি করেছেন। আমি করেছি, তুমি কোনোদিনও করবে না। হয়তো করবো না, কিন্তু আপনার থেকে বহু গুণে ভালো ছবি আমি আঁকবো। না, তা পারবে না, তবে এক শহরের বাকি শিল্পীদের থেকে হয়তো ভালো করতে পারে। তোমার আঁকা ছবিতে যদি তোমার ব্যক্তিত্বের ছাপ থাকে, তবে জল রং তোমার মাধ্যম নয়। তুমি যা বলতে চাও তা ফুটিয়ে তোলার পক্ষে জল রং একান্তই দীপ্তিহীন। তবে তুমি সত্যি খুব ভালো আঁকো ভিনসেন্ট। আমি নিজেও এই ছবি দেখে আঁকতে পারি। আমি শুনেছিলাম লোকেরা আপনাকে দয়াহীন তরবারি বলে ডাকে। তাই ডাকে, কারণ কারো ছবি খারাপ হলে আমি তাদের খারাপই বলি। ও, কিন্তু কিন্তু টার্সি এই ছবিগুলো দেখে আমাকে তিরস্কার করেছে। তিনি বলেছিলেন এগুলো নাকি অত্যন্ত অচিক্কণ এবং অমার্জিত হয়েছে। মূর্খ মূর্খ মূর্খ, ওখানেই তো ওদের সৌন্দর্য। হ্যাঁ, আমি এরকম পেজ আঁকতে চেয়েছি, উনি আমাকে জল রঙের ছবি আঁকতে বলেছেন। তাহলে তাদের বেচতে সুবিধা হয় না, কিন্তু তুমিও কাজ করো না। যেটা তোমার ভালো পেন স্কেচ বলে মনে হয় তুমি তাই করো, আর আর কারো কথা শোনো না, এমনকি আমারও না। নিজের মতো কাজ করে যাও ভিনসেন্ট। আসি। Lights will guide you home, and ignite your bones, and I will try to fix you. মানুষ আঁকার প্রতি তৈরি হলো অসীম বিতৃষ্ণা। পালাতে ইচ্ছা হলো পোর্ট্রেটের অলিগলি, সেতু, রাজপথ ছেড়ে। ভুলে যেতে চাইলাম মানুষ আঁকা। নিজের সমস্ত জমানো জীবনী শক্তিটুকু একত্র করে নিজেকে পুনর্বহাল করলাম ক্যানভাসের সামনে। অপরিসীম ব্যর্থতায় দফায় দফায় চুপসে গেলাম। পালাতে চাইছিলাম এই অনুসরণের বন্ধন থেকে। বেদনা আমাকে এফোর ওপর করে সেলাই করছিল। আমার মনে পড়ছিল আমার প্রিয় শিল্পী মিলেটের কথা। মিলেট বেদনাকে রুদ্ধ করে আমি রাখতে চাইনি, কেননা আমি জানি বেদনাই শিল্পীর বলিষ্ঠতম আত্মপ্রকাশের উৎস। খানি স্বস্তির আশ্বাস এলো যেন। প্রকৃতি এসে ধরা দিল আমার ক্যানভাসে। আমার নিজস্ব রঙের ধারণার সঙ্গে কেমন একটা আপাত সন্ধি করে নিল সে। কিন্তু প্রকৃতি তো আর মানুষ নয়। আমার একঘেয়ে লাগছিল, ঘুরিয়ে যাচ্ছিলাম, দম নিতে পারছিলাম না। প্রিয় প্রিয়, ঠিক সেই সময় ডি গ্রুপ নামের এক পরিবারের সঙ্গে আমার পরিচয় হয়। ওদের সকলেই মাঠে কাজ করে, মাঠেই ওদের সঙ্গীত রচনা হয়, মাঠে ওদের জীবন তরঙ্গ খেলে ওঠে। খায় শুধু আলু,
আলুই ওদের প্রধান খাবার। দ্য পটেটো ইটার্স, তাই তো ভিনসেন্ট? আর ঠিক সেই সময় তোমার জীবনে আরো একজন এসেছিল, স্টিভেন। স্টিভেন 17 বছরে চাষির মেয়ে স্টিভেন। 17 বছরের চাষির মেয়ে স্টিভেন। এই স্টিভেন, এই তুমি আর তোমার পরিবার তো মাটির খুব কাছাকাছি, তাই তোমার মধ্যে না একটা জ্যান্ত সৌন্দর্য আছে। হ্যাঁ, ভীষণ মেঠো কিন্তু জ্যান্ত, ভীষণ জ্যান্ত ভীষণ জ্যান্ত। কিন্তু মেঠো। স্টিভেন, খুব সুন্দর তুমি। ওকে আঁকবো বলাতে কি হাসি ওর। সত্যি সত্যি তোমাকে আমি আঁকবো। হ্যাঁ, সত্যি 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 এই ক্যানভাসের মধ্যে আমি তোমাকে ধরবো। স্টিভেন, জমে উঠলো বন্ধুত্ব, একেবারে গেড়ে বসলো বলা চলে। স্টিভেন নিয়মিত আসতে লাগলো আমার স্টুডিওতে। এই স্টিভেন, এই তোমার শীত করছে না তো? হ্যাঁ, বাইরে এত তুষারপাত, তোমার শীত করছে না? হ্যাঁ, কি করলে তুমি আমার ক্যানভাসের মধ্যে কফি ঢেলে দিলে। একেবারে জমে উঠলো বন্ধুত্ব। কিন্তু একদিন হঠাৎ ফাদার পাওয়েলস এলেন আমার সঙ্গে দেখা করতে। ফাদার পাওয়েলস, আমি অবাক। ফাদার পাওয়েলস, আপনি প্লিজ বসুন না। না, আমি বসতে আসিনি। আমার কিছু জরুরি কথা ছিল তোমার সঙ্গে, তাই আমি এখানে এসেছি। হ্যাঁ হ্যাঁ, বলুন। তুমি নিশ্চয় জানো স্টিভেন প্রেগন্যান্ট, স্টিভেন গর্ভবতী, আর সেই জন্য দায়ী তুমি। আপনার কথা ভুল হচ্ছে। এটা হতে পারে, এমনটা হতে পারে। স্টিভেন কি নিজে মুখে আপনাকে কথা বলেছে? না, ও নিজের মুখে কিছু বলেনি, তবে গ্রাম শুদ্ধ লোক তোমাদের একসঙ্গে দেখেছে। তো দেখেছ? দেখেছি হয়তো। স্টিভ নিয়মিত আমার স্টুডিওতে আসে, তাই বলতে এটা প্রমাণ হয়ে যায় না যে আমি। ওটুকু প্রমাণই যথেষ্ট। কিন্তু আমাদের সম্পর্কের মধ্যে এটা হতে পারে না। আপনি প্লিজ আমাকে বিশ্বাস করুন। তুমি বিশ্বাসযোগ্য? ভিনসেন্ট ভ্যান গঘ, স্টিভেন কিন্তু প্রেগন্যান্ট, আর গোটা গ্রামের মানুষ কি হলো? আরে কি হলো? শোনো, তোমার ছবি আমার নতুন চিজ এখন আমার পেটে। তার মানে এটা সত্যি স্টিভ? কিন্তু ফাদার পাউলস এটা কি বলে গেলেন? হ্যাঁ, আমি নাকি এর জন্য দায়ী? তুমি যদি দায়ী হতে তাহলে তো বেশ ভালোই হতো, কিন্তু তোমার কি সেই দম আছে? মজা করো না, সত্যি কথা বলো।
সত্যি মানে নামটা, তাই তো? বলো বলো স্ত্রী। বেশ, এই আমি পবিত্র বাইবেলের ওপর হাত রেখে শপথ করছি, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। কার কথা বললো জানো কেউ? ফাদার পাওয়েলসের সেই সহকারী ছেলেটা। আমার পা মাটি পুড়ে ঢুকে যেতে চাইছিল, একেবারে হতবাক হয়ে গিয়েছিলাম আমি। অথচ গোটা গ্রামের 2600 অধিবাসী ততক্ষণে বিশ্বাস করে ফেলেছে যে আমি স্ত্রীর পেটে পাপ ঢুকিয়েছি। পাপী আমি। ব্যর্থ মানুষকে পাপী বলে দেখিয়ে দেওয়া সহজ। প্রতিবেশীদের জিঘাংসা, বিদ্রুপ, সন্দেহ প্লাবনের মতো ধেয়ে আসা শুরু হলো আমার দিকে। আর কতদিনে ফাদার পাওয়েলসেরও হুকুম চলে এসেছে, আমাকে এই মাসের মধ্যেই নিউল্যান্ড ছেড়ে চলে যেতে হবে। আমাকে যেতেই হতো, চলে যেতেই হতো এই অক্লান্ত তাঁতিদের ছেড়ে। উজ্জ্বল মাঠের কিষানি, অরণ্য প্রান্তরে নিবিড় প্রত্যুষ, ছায়া ঘেরা বনানী, এসব ছেড়ে আমাকে একদিন চলে যেতেই হতো। আলু তোলা হাত, গুঁড়ি আলু খেয়ে ক্লান্তির শরীরে নিশ্চিত নিদ্রার টুকরো ছবি, ফাটা স্মৃতি, এসব নিয়ে আমি এখনো পর্যন্ত কোনো স্মরণযোগ্য ছবি আঁকতেই পারিনি। আর এর মধ্যেই চলে যাওয়ার কথা চলে এসেছে। কিন্তু আমিও ততদিনে খানিকটা বাস্তবতা বুঝেছি প্রিয়। আমি দেখলাম যে মাস শেষ হতে এখনো 10-12 দিন বাকি আছে। আমি হাতে ইজেল ক্যানভাস তুলে নিয়ে ডিগ্রুটদের বাড়ি থেকে ছুটলাম। আর তখনই ভিতর থেকে কে যেন একটা বলে উঠলো, আবার। হ্যাঁ আবার। ভিনসেন্ট। হ্যাঁ আবার। আমি প্রতিদিন ওদের সাফারের ছবি আঁকতে শুরু করলাম। প্রতিদিন আঁকি আর ছিঁড়ে ফেলে দিই কুটি কুটি করে। আঁকার মধ্যে রয়েছে এক আনন্দের শ্রম, ছিঁড়ে ফেলার মধ্যে আছে ইবলিসের আনন্দ। আমার হালেলুয়া। নিজের আঁকা এমন ভাবে ছিঁড়ে ফেলতে কি যে এক বিধ্বংসী মজা পেতাম প্রিয়। তুমি ভাবতেও পারবে না। I want one moment in time when I'm more than I thought I could be. All of my dreams are a heart fade away, and the answers are all up to me. Give me one moment in time when the place of destiny. In that one moment of time, I will be. কিন্তু দাদা বাদ সাধলেন ফাদার পাওয়েলস। স্টিলের মাকে উনি টাকা দিতে চাইলেন যাতে ওনারা আমাকে আর আঁকতে না দেন। গোটা বস্তিবাসীকে উনি টাকা দিয়ে কিনে নিতে চাইলেন। সাদা করে দিতে হবে আমার ক্যানভাস। যিশুর সেবক, ঈশ্বরের দূত। আমার প্যালেটে সাদা ছাড়া কোনো রং থাকবে না।
কিন্তু ভিনসেন্ট, গোটা চাষি সমাজ আমার পাশে। তারা বলেছে আমি তাদের বন্ধু। ওরা ওরা ওই ভিক্ষার টাকা নেয়নি। একজন একজন আর্টিস্টের একটা পটাটো ইটার সংখ্যার জন্য এর চেয়ে বেশি আর কি চাই বলতো? How many roads must a man walk down before you call him a man? And how many seas must a white dove sail before she sleeps in the sand? And how many times must the cannonballs fly before they are forever mad? So my friend is blowing in the wind. The answer is blowing in the wind. The answer, my friend, is blowing in the wind. The answer is blowing in the wind. প্রিয় হিরো, বাবা মারা যাওয়ার পর আমার বাড়িতে যাওয়া ক্রমাগত বন্ধ হয়ে এসেছিল। এই দুনিয়ায় আমি বড় এলোমেলো উর্দিগায় ঢুকে পড়েছিলাম। এই কথাটা আমি অনেক ছোট বয়সেই বুঝেছিলাম। এসব কথা তোমাকে ছাড়ার কখনো কাউকে বুঝিয়ে বলতে পারিনি আমি। কিন্তু মা, আমার মা তো আমার যে কোনো সামান্য দুঃখে কেমন বিস্ময়কর ভাবে আকুল হয়ে উঠতেন। ছানা বড়া চোখে নিজেকে জেরা করে করে আমি ক্লান্ত হয়ে পড়তাম আর ভাবতাম যে এত দুঃখ কোন ঝাঁপিতে জমিয়ে রাখেন মা। ও মা, মায়ের সেই অদ্ভুত রান্না আর সারাদিনের সামান্য দু একটা কথাবার্তা আমাকে বাধ্য করতো ক্যানভাসের সামনে অবনত করতে, বাধ্য করতো জীবন নামক এই রং মাতার রাস্তায় নেমে অপার সুলুক সন্ধান করতে। সেই মা কেমন কেমন পাল্টে গেল। আপাত মস্তক হেরফের দেখলাম তার যাবতীয় আচার ব্যবহারে। বাবা মারা যাবার ঠিক পরে পরে মাঝে মাঝে আমি বাড়িতে রাত্রিবেলা খাবার সময় যেতাম। 1 ঘন্টা আয়ু ছিল সেসব যাবার, মাত্র 1 ঘন্টা। একদিন বোন এলিজাবেথ আমাকে জানালো যে আমাকে আর বাড়িতে রাখা সম্ভব নয়। সম্ভব নয়। মা, আর আমার দিকে তখন আর খুব একটা স্পষ্টত চোখ মেলে তাকাতেন না। বুঝতে পেরেছিলাম জীবনে যে পরাজয়ের কুহকের মধ্যে আমি জড়িয়ে গেছি। মা আর আলো নিয়ে হাঁটবেন না তার সামনে সামনে। তার বয়স হয়েছে, শরীরেও শক্তির ঘাটতি দেখা গেছে, মনেও বেদনা বাসা বেঁধেছে সমুদায় দাপট নিয়ে। তাই তিনি মেয়ের দিকেই থাকলেন আর আমি পালাতে শুরু করলাম। শুনতে পাচ্ছিলাম কিছু অন্য যুগের গান। আগুন রোদে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল জীবনের অনুচ্ছার সব পরীক্ষা। আমি পালাচ্ছিলাম মানুষের বাড়ি ঘর ছেড়ে। Whisper gently, Blue Ridge Mountain shines over river. Life is old here, older than the trees, younger than the mountains, growing like a breeze.
Country roads take me home to the place I belong. West Virginia, Mountain Mama, take me home. Country roads, country roads, take me home to the place I belong. West Virginia, Mountain Mama, take me home. Country roads, country roads, take me home to the place I belong. West Virginia, Mountain Mama, take me home. Country roads, country roads, country roads. সবকিছু শেষ করবার আগে আমি আমাদের অস্তিত্ব নিয়ে আশ্বস্ত হতে চাই। আমি মৃত্যু নিয়ে নিশ্চিত হতে চাই। পৃথিবীর সব বস্তুরই একটা মানে তৈরি করা হয়েছে, আর সেই মানের সঙ্গে একমত হওয়াই যেন জীবন। আমি যদি আত্মহত্যা করি তাহলে নিজেকে ধ্বংস করার জন্য করব না। আমার ছিন্ন বিচ্ছিন্ন অস্তিত্ব, আমার ছিন্ন বিচ্ছিন্ন সত্তা, এইগুলিকে এক করার জন্য করব। আত্মহত্যা আমার কাছে নিজের উপরে নিজে হিংস্রভাবে জয়লাভ করবার একটা উপায়, নিজের উপরে নিজে ভয়ঙ্কর ভাবে আক্রমণ, অথবা ঈশ্বরের অপ্রত্যাশিত উপায়কে বুঝবার চেষ্টা করা। জীবন আমার কাছে কোনো অ্যাবসার্ড অ্যাক্সিডেন্ট কিংবা অযৌক্তিক দুর্ঘটনা নয়, যেখানে আমাকে যাই ভাবানো হবে আমি তাই ভাববো। কিন্তু এবার আমি খুঁজে বের করব নিজের সত্তাকে। আমার একদিকে সৌন্দর্য, আরেকদিকে বিভৎসতা, একদিকে পুণ্য, আরেকদিকে পাপ। আমি পক্ষ নির্বাচন করতে পারি না, আমাকে সন্দেহ গ্রাস করে। জীবন মানে এক ঘৃণ্য জুয়া খেলা। আমরা অনেকটা গাছের মতো, আর নিশ্চয়ই আমার কোনো ডালপালা কিংবা শাখা প্রশাখায় লেখা আছে যে আমি অমুক একটা দিনে আত্মহত্যা করব। ঠিক কখন কোন পরিস্থিতিতে করব তা আমি নিশ্চিত করে বলতে পারি না, কিন্তু মৃত্যু যখন আমাকে শিকড় থেকে উপড়ে ফেলবে তখন তা অনুভব করার ক্ষমতা থাকবে তো আমার। এই মৃত্যু ভাবনার মধ্যে একটা অদ্ভুত স্বাধীনতা আছে। আমি এমন একটা মৃত্যু অনুভব করি যাকে ঘিরে রয়েছে একটা অদ্ভুত আনন্দ, আর যাকে দেখতে অনেকটা ঘোরানো পেঁচানো গোলক ধাঁধার মতো, কিন্তু কিন্তু সেখানে আমি কোথায়? তারপরে আমি দেখি ঈশ্বরের দিকে, দেখি সে হাতে কাস্তে নিয়ে আলোর অনন্ত রশ্মি কেটে চলেছে। আমি নিজেকে ইচ্ছাকৃতভাবে জীবন থেকে বিচ্ছিন্ন করে দিয়েছি।
আমি আমার নিয়তিকে একেবারে পাল্টে দিতে চেয়েছি। বহু বাসনা প্রাণপণে চাই, বঞ্চিত বাঁচালে বুঝি So, now, আমি বহু বাসনা Vincent van Gogh! কৃপা কঠোর সঞ্চিত জীবন ভরে, বহু বাসনা প্রাণপণে চাই, বঞ্চিত বাঁচালে বুঝি আমি বহু বাসনা। না চাহিতে মরে জাগরে ছোড়া আকাশ আলো তনু মনু প্রাণ, না চাহিতে মরে জাগরে ছোড়া আকাশ আলো তনু মনু প্রাণ, দিনে দিনে তুমি নিতেছ আমায় সে মহাদানে যখন তুমি অতি ইচ্ছার সংকট হতে বাঁচায় মরে, বহু বাসনা প্রাণপণে চাই, বঞ্চিত বাঁচালে আমি কখনো বা ভাবি, কখনো বা চলি তোমার পথে লক্ষ্য ধরি, তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও যে সরে, এ যে তব দয়া জানি জানি হয়, নিতে চাও বলে ফিরাও আমায়, এ যে তব দয়া জানি জানি হয়, নিতে চাও বলে ফিরাও আমায়, পূর্ণ করিয়া লবে জীবন তবু বিনয়ী যখন করি, আধাই ইচ্ছার সংকট হতে বাঁচায় মরে, বহু বাসনা প্রাণপণে চাই, বঞ্চিত বাঁচালে বুঝি আমি বহু বাসনা। এই কৃপা কঠোর সঞ্চিত জীবন ভরে, বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত বাঁচালে আমি বহু বাসনা। But I still love life and the heart
and life. এই কৃপা কঠোর সঞ্চিত জীবন ভরে বহু বাসনায় প্রাণ করে চাই বঞ্চিত বাঁচালে আমি বহু বাসনা না চাহিতে মরে যা করে ছোলা আকাশ আলো কোনো প্রাণ না চাহিতে মরে যা করে ছোলা আকাশ আলো কোনো প্রাণ দিনে দিনে তুমি মিটেছ আমায় সে মহাদারে যোগ করে অতি ইচ্ছার সংকট হতে বাঁচায় বলে বহু বাসনায় বঞ্চিত করে বাঁচালে আমি কখনো বা কখনো বা চলি তোমার পথে লোক I'm Manish Mitro, theatre director of the production Vincent Mrittu. We are very much elated to participate in the 25th Bharat Rang Mahotsav organized by National School of Drama, New Delhi. This is a great festival, and I had participated in this festival with my productions 11 times before this. This time we are performing in Prayagraj in the NCZCC auditorium. Our production Vincent Mrittu has been inspired by Antonio Artaud's very famous article, Vincent, the man suicided by the society, and sourcing materials from significant novels like Irving Stone's Lust for Life and Avi Chakrabarty's Dhumavati Vincent. This play has been written by me and directed by me also. You will find a group of young creative youths who will be performing in the play. We will not portray only Vincent's life history, but we'll try to celebrate the life in the backdrop of a very mournful death of a very young and talented painter, Vincent van Gogh.